গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজ তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে গোছাবো, কারণ কয়েকদিন পরে আমি এখান থেকে চলে যাব। তার জন্য ভাবছি আবার কবে করা হবে কি হবে না, তো আজকেই ভাবলাম লেগে পড়ি কাজে। তো প্রথমেই আজকে বেডশিটটা তুলে নিলাম, ভালো করে একটা চাদর বিছিয়ে দেবো, আর ওটাই থাকবে। আর এগুলো বাদবাকি কেচে সব আলমারিতে রেখে যাব। আর এই যে খাট, আমার খাটটা আজকে ভালো করে একটু মুছবো। জানো তো অনেক কষ্ট হচ্ছে, কারণ একটা বছর আমি বিয়ের পর থেকে যতটা টাইম এইটা ঘরের জিনিসপত্র প্রতি কাটিয়েছি, তা এই বছরটা একটা বছর টানা যখন আমি ছিলাম না, জিনিসগুলোর প্রতি এত মায়া পড়ে গেছে আমার। আর যেহেতু বাবার দেয়া সেই সব জিনিসগুলো খুবই একটা মেয়েদের কাছে ইমোশন ব্যাপার, যতই যেরকম যেই দিক না কেন এর কাছে কিছুই না আর কি। যাই হোক, খাটটা মুছতে মুছতে ভাবছিলাম যে আবার কবে এরকম থাকতে পারবো, কিছু করার নেই, যেতে তো হবেই। আর এই যে ভালো করে এইটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলো পড়ে না, কাজ বলে বেশি ধুলোটা পড়ে। যাই হোক, একটু কলিং দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে বাদবাকি কাজগুলো করব। আর যেহেতু বিয়ের 5-6 বছর হয়ে যাওয়ার পরেও হয়তো আমি এখানে থাকতাম হয়তো 1 মাস বা খুব জোর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম থেকেছি, কোনোদিন এতটা টানা দিন থাকিনি না। তার জন্য বিশেষ করে আমার এই ঘরটা, তারপরে সব জিনিসপত্রর প্রতি বেশি মায়া পড়ে গেছে। আর কিছুর প্রতি প্রতি পড়ুক না পড়ুক, আমার এই ঘরটার প্রতি বিশাল মায়া। নিজের শখের জিনিসগুলো যে ইউজ করতে পেরেছি এতদিন, তার জন্য ভগবানের কাছে অনেক ধন্যবাদ। কারণ আমি এতদিন ইউজ করতে পারিনি, পড়েই থাকতো, তো তার জন্য। তো ভালো করে আলমারিটাও মুছে নিলাম, আর আলমারির কাঁচটা, তারপরে এই যে। আর আমি এখানে থাকাকালীন প্রায় মাসে একবার করে এগুলো করতাম, যখনই মনে হতো যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তখনই করতাম। হয়তো আবার এখন আর কেউ করবে না বা করা হবে না, তো আমি চাইও না যে আমার জিনিস কেউ করুক বা। যাই হোক, এবার ড্রেসিং টেবিলটা সবথেকে পছন্দ জিনিস হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা। আর আজকে ড্রেসিং টেবিলটা পুরো ভর্তি, 2 দিন পরে পুরো ফাঁকা হয়ে যাবে। যাই হোক, সব কিছু গোছানো এখনও স্টার্ট করিনি, কিন্তু একেবারে গুছিয়ে ফেলতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখে দেখে আমি আমার জিনিসগুলোকে জড়িয়ে দিচ্ছি। জানো তো, আমার হাজব্যান্ড বলে যে এইসব জিনিসের প্রতি মায়া করে কিছুই হয় না। ও বলে মায়া যত বেশি ত্যাগ করতে পারবে ততই ভালো, কিন্তু যে যার একটা ব্যক্তিগত ব্যাপার, আমি পারি না। আমার জিনিসের প্রতি প্রচুর মায়া, আমি কোনো জিনিসের প্রতি মায়া ছাড়তে পারি না। যাই হোক, এরপরে বিছানার চাদরটাই যে পাল্টে নিয়ে এবার এটা নতুন চাদর পেতে দিচ্ছি। নতুন না, জাস্ট পুরানো কাঁচা চাদর। জানো তো, আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি তখন বাড়ি থেকে চলেই এসেছি। আর এখানে আসার পরে আমার এত পরিমাণে সর্দি করে গেছে, গলা টলা প্রচুর ব্যথা, তার জন্য কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু অনেকদিন যেহেতু ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, ভাবলাম দিয়েই দিই, কোন দিন হয়তো ডিলিট হয়ে যাবে বুঝতেই পারবো না, তো তার জন্য। আর তোমরা এই ট্রিকটা কারা কারা করো, যে বিছানাটাকে কোণেগুলো একটু গিট দিয়ে দিলে বিছানার চাদর নড়ে না? এটা আমি আমার সেজো মাসির কাছ থেকে শিখেছি। আমি যখন বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, তো মাসি এটা শিখিয়ে দিয়েছিল। যাই হোক, এটা এখন অনেক কাজে লাগে। তারপরেই আসি এই সোফাটায়। এই সোফাটায় সারাদিনের যত জিনিসপত্র সবই জড়ো হয়ে যায়, যত শুকনো জামা কাপড়, বোতল, সব কিছু এর মধ্যেই এসে আমি রেখে দিই। আর আজকে তোমাদের সাথে আমার জন্মদিনের কিছু জামা আমার মা আমাকে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন 3টে কুর্তি দিয়েছে, একটা লেগিংস দিয়েছে, আর হচ্ছে না আর কিছু দেয়নি। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এই একে একে সব জিনিসপত্রগুলো এতে রেখে দিলাম। আর এই ল্যাপটপটা হচ্ছে আমার হাজব্যান্ডের, ও এখন যেহেতু নেই, তো এটাতে বাবাই মাঝে মাঝে কার্টুন দেখে, তার জন্য এটা বার করে রাখা। তো এই যে সব জিনিসগুলোকে আমি বিছানায় নিয়ে দিলাম, এবার আমি একে একে করে গোছাবো। প্রথমে গোছাবো হচ্ছে যত সব জামা কাপড়গুলো সব জড়ো হয়েছিল, ওগুলোকে একে একে করে ফোল্ড করে গুছিয়ে নেব, তারপরে বাদবাকি জিনিসপত্রগুলোকে গোছাবো। আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার। আর আমার হাজব্যান্ড শনিবারে আজকে রাত্রিরে ও গাড়িতে উঠবে, কালকে সকালে ভোর রাত্রিরে নামবে। তো খুবই এক্সাইটেড, তার জন্য ঘরদোর আরও পরিষ্কার করে রাখছি ও আসার জন্য, কখন আসবে। আর তোমরা জানোই তো, আমার কদিন আগে আমার দিদা মারা গিয়েছিল, আর
এই সপ্তাহতেও কাজ নয়, সামনের সপ্তাহতে কাজ। আমি হয়তো থাকতে পারবো না। কয়েক বছর আগে, মানে 1 বছর আগে না, আমার এরকমই কাটতো। আমি কোনো কাজেই থাকতে পারতাম না, কোনো কিছু অনুষ্ঠান, যাই হোক, তখন খুব মন খারাপ করতো। আর এখনও খুব মন খারাপ করছে। যদি থাকতে পারতাম কত না ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই দেখো, এই কুর্তিটা আমার মা দিয়েছে। এই কুর্তিটা আর একটা সেম কালার কুর্তি, মানে ওর সেম কালারে, অন্য কালারের একটা সেম কুর্তি, দুটো কুর্তি দিয়েছে। আর হচ্ছে এই কুর্তিটা, এটা আমি পছন্দ করে নিয়েছি। কেমন হয়েছে জানিও কমেন্টে অবশ্যই। আর কুর্তিগুলো না খুব সুন্দর। যাই হোক, এবারে আমি পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পুছে নিয়েছি, সেটা আমি আর দেখাইনি। তারপরে আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়ে এখন হচ্ছে তোমাদের ইন্ট্রো দিচ্ছি। তারপর আজকে ওয়েদারটা ছিল এরকম। তো দেখা হবে একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।